এগুলো অ্যালজেব্রার 4টা প্রশ্ন আছে, যে কোনো পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পেপারগুলো দেখতে পাবে, এগুলো কীভাবে শর্টে করবো সেটা দেখাচ্ছি। এখানে কি আছে দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy সমান কত হবে যদি এক্স প্লাস ওয়াই সমান 1 দেওয়া থাকে। এখানে আমরা ভ্যালু পুটিং করবো, যখন এরকম দেওয়া থাকবে এক্স প্লাস ওয়াই সমান 1, যে কোনো একটা মানকে কী করবো, 0 ধরবো। 1 থাক 2 থাক যাই থাক, যে কোনো একটা মানকে 0 ধরে নেবো, মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে যে কোনো একটা মান 0 ধরবো। এবার কন্ডিশন কিছু আছে অঙ্কে, যেমন মনে করো তোমার অঙ্কে যদি লব আর হর আকার থাকে, অর্থাৎ ভগ্নাংশ, তখন আমার এমন মান ধরা যাবে না যেইটা 0 ধরলে যেন হরের মানটা 0 না হয়। ঠিক আছে, কারণ কোনো কনস্ট্যান্ট ভ্যালু ডিভাইড বাই 0 এটা কি কখনো হতে পারে না। ঠিক আছে, অসংখ্যাত হয়ে যাবে, সেই জন্য নিচের মানটা 0 ধরা যাবে না। যেহেতু এটা সরলরেখ রৈখিক আছে, এখানে কোনো ভগ্নাংশ নেই, তাহলে কী হবে, এখানে আমরা ইজিলি এই যে এখানে আমরা দেখা কীভাবে করবো, এক্স প্লাস ওয়াই সমান কত 1 আছে, তো তাহলে এখানে আমরা ওয়াইকে যদি 0 ধরি তাহলে এক্স সমান কত হচ্ছে 1, স্যাটিসফাই করছে। ওয়াইকে 0 ধরলাম, এক্স সমান কত হলো 1। এবার তাহলে আমরা এখানে ভ্যালু পুট করবো অঙ্কটার মধ্যে। কীরকম, যেখানে ওয়াই থাকবে ওয়াই এর মান 0, মানে কি এই পুরো অংশটা কেটে বাদ চলে গেল, ওয়াই বাদ চলে গেল, 0 সাথে গুণ করলে তো শুরু করে হলো কত এক্স কিউব, তার মানে কি 1 কিউব, তাহলে আনসার কত হচ্ছে 1। বুঝা গেল? দেখো এবার নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে কি বলেছে, এক্স প্লাস 1/x সমান 8 হলে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত। একটা ফর্মুলা আছে, মনে করো এক্স প্লাস 1/x সমান যদি কে হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত হবে। আচ্ছা, তোমরা ফর্মুলা মুখস্থ করা আগে ফর্মুলা কীভাবে আসে সেটা দেখা দরকার। এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এটা কেটে গেল। আচ্ছা, এক্স প্লাস ওয়াই মান কত ছিল, কে ছিল, তাহলে এখানে মান বসালে কে স্কোয়ার মাইনাস 2 হচ্ছে। তার মানে কি বুঝতে যাচ্ছি, ডাইরেক্ট যদি এই স্টেপটা আমার করা দরকার নেই, ডাইরেক্ট কী করবো, যখন মান দেওয়া থাকবে এক্স প্লাস 1/x এর মান, তাহলে স্কোয়ার করতে হবে ডাইরেক্ট কী হবে, যে মানটা থাকবে তার স্কোয়ার বিযুক্ত 2। তো সেইটা যদি করি, এখানে এক্স প্লাস 1/x এর মান কত 8 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত হবে 8 স্কোয়ার মাইনাস 2, মানে 64 মাইনাস 2 টোটাল 62। এটাই অ্যান্সার। বুঝা গেলে কীভাবে করবে, তাহলে এইভাবে তোমাদের শর্টে করতে হবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, এখানে বলছে এক্স মাইনাস 1/x সমান 5, দেন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত। তাহলে এখানে একই রকম, যদি তোমার প্লাসে মান দেওয়া থাকতো তখন কী হতো, এখানটায় মাইনাস হলো, মানে কে স্কোয়ার মাইনাস 2 হয়েছিল, আর এখানে মাইনাসে মান দেওয়া তাহলে কী হবে কে স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, না তোমার ভেঙে দেখে দিচ্ছি। মনে করো এক্স মাইনাস 1/x সমান কত আছে, কে আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত হবে। এটাকে আমরা লিখতে পারি কি এক্স প্লাস, আচ্ছা মাইনাস দিয়ে আছে মানে মাইনাসে লিখতে হবে আমাকে, এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার, এখানে মাইনাস করলে এটা কি প্লাস এ প্লাস 2ab, আর মান কত ছিল কে স্কোয়ার প্লাস, এটা কেটে গেল 2। তাহলে আগেরটারই সেম, আগেরটা কি ছিল মাইনাস হয়েছিল, এটা কি হবে প্লাস হবে, তার মানে কত আছে 5 স্কোয়ার প্লাস 2 মানে 27 হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কিউবের ফর্মুলা, কিউবের দুটো ফর্মুলা আছে, কিউবেরটা দেখে দিচ্ছি। কিউবের বেলায় কী হয় দেখো, এক্স মাইনাস 1/x সমান যদি কে থাকে তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান কত হবে কে কিউব প্লাস 3k একটা। আরেকটা হয় এক্স প্লাস 1/x সমান যদি কে হয় তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত হবে কে কিউব মাইনাস 3k। তার মানে কি বুঝলেন, যে এখানে যদি প্লাস থাকে তখন হচ্ছে মাইনাস 3k হচ্ছে, আর মাইনাস থাকলে প্লাস 3k হচ্ছে, এইটাই শুধু ডিফারেন্স। তাহলে এখানে শুধু দেওয়া আছে কি এ মাইনাসে দেওয়া আছে, তাহলে মাইনাসে দেওয়া থাকলে কি প্লাস হবে, তার মানে 7টা কি হয়ে যাবে 7 কিউব প্লাস 3 ইন্টু 7 3k, তো 7 কিউব 343 প্লাস 21 যোগ করলে কত হচ্ছে 364, এইটাই অ্যান্সার।